কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও বারোবান্দা সীমান্ত এলাকায় শুক্রবার রাত 8:30টার দিকে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে একসঙ্গে 5টি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার 30 মে রাত 8টা থেকে 9:45 পর্যন্ত এই ড্রোনগুলো ভারতের কাকদড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ওড়ানো হয়। স্থানীয়রা জানায় ড্রোনগুলো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বড়াইবাড়ি ও বারোবান্দা গ্রামের আকাশে টহল দেয়। এমনকি বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের ওপর দিয়েও ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। রৌমারী সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, রাত 8:30টার দিকে হঠাৎ করেই 4 থেকে 5টি ড্রোন আমাদের আকাশে দেখা যায়। ড্রোনগুলো বড়াইবাড়ি ও বারোবান্দা গ্রামের ওপর দিয়ে ঘোরাঘুরি করে। তিনি আরও বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি রাতভর পাহারা দিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে ভারতের আসামের ধুবড়ী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা 2টি পিকআপে 50 থেকে 60 নাগরিককে ফাইস্কার কুটি সীমান্তে এনে সব লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ বিজিবির কচুকাটা ও কেদার ক্যাম্পের সদস্য এবং আনসার সদস্যের কয়েকটি টিম সীমান্তে অবস্থান নেয়। এর আগে 27 মে সকালে পুশিনের ঘটনার পর একই সীমান্তে বিএসএফ ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করে। সেদিন রাত 11:15টার দিকে সাহেবের আলগা বিওপি এলাকায় আরও 3টি ড্রোন ওড়ানো হয়। এরপর 3 দিনের মাথায় একসঙ্গে 5টি ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালায় বিএসএফ। বিষয়টি জানতে বিজিবির বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়াকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি।